হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আরেকটি প্র্যাকটিস সেশন নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে। তো প্র্যাকটিস সেশনটি পুরোপুরি PYQ এর উপর বেস করে তৈরি করা হয়েছে, যেগুলি PYQ বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে। চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলবো, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক। কী বলেছে প্রথম অঙ্কে? এক্স ও ওয়াইয়ের বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 5:7। ওয়াইয়ের বর্তমান বয়স কত? যেহেতু এটা প্র্যাকটিস সেশন, তাই আমি এটা চেষ্টা করব শুধু শর্টকাটে করার। আর ডেসক্রিপটিভ যদি করা হয় তাহলে আমি বেসিকে এই অঙ্কটি বেসিকভাবে করে দেবো, ঠিক আছে? তাহলে বর্তমান বয়সের অনুপাত কত বলেছে? বর্তমান বয়সে বলেছে 3:4, ঠিক আছে? এটা হচ্ছে বর্তমান বয়স, ঠিক আছে? বর্তমান বয়সের অনুপাত 3:4। পূর্বে কত ছিল? পূর্বে আমাদের বয়সের অনুপাত ছিল 5:7। কিন্তু আমরা দেখছি এখানে পার্থক্যটা 1 আর এখানে 2 রয়েছে। তাহলে পার্থক্যটা মেলানোর জন্য আমরা কী করব? নিচের যে ডিফারেন্সটা 2 রয়েছে আর উপরের যে ডিফারেন্সটা 1 আছে, সেটা উপর নিচে গুণ করে দেবো। তাহলে এখানে হবে 2 দিয়ে গুণ, নিচে হবে 1 দিয়ে গুণ। তাহলে বর্তমান বয়সের অনুপাত কী আসলো? 3 × 6, 4 × 8 এবং নিচে 5:7, ঠিক আছে? কিন্তু এই যে পূর্বে রয়েছে, এটা পূর্বেটা কত দিনের আগে রয়েছে? 5 বছর পূর্বে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারবো এই যে পার্থক্যটা যে রয়েছে বর্তমান আর পূর্বের বয়সের, তো 1 অনুপাত রয়েছে। দুটোরই পার্থক্য 1 অনুপাত, পূর্বের বয়সের অনুপাত পার্থক্য 1 রয়েছে। তাহলে 1 অনুপাত মানে যদি 5 বছর, তার মানে কিন্তু বয়সে বলেছে তো 5 বছর, তাই না? তা 8 অনুপাত মানে কত? 8 × 5, তার মানে 40 বছর, ঠিক আছে? এটা হচ্ছে আমার উত্তর। আর যদি আমাকে ডেসক্রিপটিভ বলতো তাহলে কী হতো? তাহলে 3x - 5 বাই 4x - 5 = 5/7। এভাবে আমরা এই সমীকরণটা বসিয়ে আমরা অঙ্কটা করতে পারতাম, ঠিক আছে? তো তোমরা অবশ্যই বুঝে গেছো কীভাবে করতে হবে ডেসক্রিপটিভে। তো দেরি না করে চলো পরের অঙ্কে আমরা চলে আসি। পরের অঙ্ক কী বলেছে? 680 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ বি এর 2/3 অংশ এবং বি সি এর 1/4 অংশ পায়। তাহলে বি কত টাকা পায়? তার আগে আমাকে এখানে দেখতে হবে যে এখানে রয়েছে কয়জন? 3 জন রয়েছে। তো আমি 3 জন লিখে নেব। এ অনুপাত বি অনুপাত সি, এই 3 জনই রয়েছে, তাই তো? কি বলেছে? এ বি এর 2/3 অংশ টাকা পায়, মানে বি যদি 3 অংশ টাকা পায়, এ পাবে কত? 2 অংশ টাকা। ওকে, ঠিক আছে? এবার বলেছে কি বি সি এর 1/4 অংশ পায়, তার মানে সি যদি 4 অংশ টাকা পায়, এ পাবে কত? 1 অংশ টাকা, ঠিক আছে? তাহলে এটা জানি কি পাশাপাশি হেল্প করবে, তাহলে এখানে আসলো 3 আর এখানে আসলো কত? 1। ওকে, তাহলে আমরা এটা কত আছে? এর মান 2, বি এর মান 3 আর সি এর মান 12, ঠিক আছে? তাহলে 12 পাচ্ছি। মোট অনুপাত কত পাচ্ছি আমরা? মোট যে টাকার অনুপাত, মোট টাকার অনুপাত পাচ্ছি আমি 2 + 3 + 12 = 17 অনুপাত। এটাই হচ্ছে এই অনুপাতেই টাকাটা ভাগ হবে। এই যে অনুপাতটা আছে এই অনুপাতেই এবিসি এর মধ্যে টাকাটা ভাগ হবে, কিন্তু টাকাটা পাবে কত? এই 17 অনুপাতে। তাহলে 17 অনুপাত মানেই কত আছে? 680 টাকা। তাহলে 1 অনুপাত মানে কত? 1 অনুপাত মানে 680 / 17। 17 দিয়ে 68 কাটলে 4 × 17 = 0, 40। তাহলে কার কথা বলা হয়েছে? বি এর কথা বলেছে। বি কত অনুপাত আছে? বি টাকা পাবে হচ্ছে 3 × 40 = 120 টাকা। বি 120 টাকা পাচ্ছে, ঠিক আছে? চলো পরেরটা কি বলেছে? কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? তো সংখ্যাটি কত হয়? সংখ্যাটি সবসময় 100%ই হয়। সংখ্যাটি 100% হয়, ঠিক আছে? সংখ্যাটির 35%, সংখ্যাটির 35% কত হচ্ছে? 91 হচ্ছে। তাহলে 1% মানে কত হবে? 91/35%। সংখ্যাটি কত? 100। তাহলে আমাকে সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে সংখ্যাটি 100% সমান কত হয়? তাহলে হবে 91 × 100 / 35। তাহলে 7 দিয়ে কাটলাম 5, 7 দিয়ে কাটলাম 13, 5 দিয়ে কাটলাম 20। তাহলে 13
ইন্টু 20 সমান সমান 260। তাহলে সংখ্যাটি হলো কত? 260। বোঝা গেল? এটি ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারি 2019-এর পরীক্ষায় এসেছে। পরের অঙ্ক কী বলেছে? 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। তাহলে কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে? এরকম অঙ্ক হলে আমাদের করতে হবে কি, এই যে 10, 12, 15 রয়েছে, 10, 12, 15 এর এলসিএম নিয়ে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমি এটা 2 দিয়ে কাটলাম 5, 6, 15, 5 দিয়ে কাটলাম 1, 6, 3, আবার দেখছি এটা 3 দিয়ে যাবে 2, 1। তাহলে কত হলো? 2 × 5 × 3 × 5 × 2 × 1। তাহলে কত হলো? 3 × 6, 5 × 6 30, 30 × 60। তাহলে 60 সেকেন্ড পর, ওই 10, 12 ও 15 সেকেন্ড পর বাজার পর আবার 60 সেকেন্ড পর তারা একসাথে বাজবে। ঠিক আছে? বোঝা গেল? চলো পরের অঙ্ক কী বলেছে? 600 এর 20% সমান x এর 25%। তাহলে আমি লিখব কি, 600 এর 20%, 600 এর 20% মানে 100 সমান x এর 25% বাই 100 এর সমান হলে x এর মান কত? তাহলে এটা আমরা কাটাকাটি করব, 0 0 কেটে যায়, 25 দিয়ে যদি 600 কাটি 4 6 24, তাহলে x এর মান কত আসলো? 24 × 2 = 48 সমান x, মানে আমি বলতে পারি x সমান 480। এই অঙ্কটি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018 আসা অঙ্ক। পরের অঙ্ক দেখে নিই আমরা। এক ব্যক্তি প্রথমে 160 কিলোমিটার দূরত্ব 64 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং পরের 160 কিলোমিটার 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড়বেগ কত? এবার গড়বেগ বের করা হচ্ছে কি, ডিস্টেন্স বাই টাইম দিলে আমরা গড়বেগ পেয়ে যাই। কিন্তু এখানে আমাদের ডিস্টেন্সটা দুটোই সমান দেওয়া আছে, যার জন্য আমরা কি করব, 2 × xy বাই x + y সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে 2 × xy মানে কী হবে? 2 × x মানে 64 ইন্টু y মানে 80, আবার xy মানে কি 64 + 80। ওকে, তাহলে করব 2 × 64 × 80 বাই 8 6 14 144 কিলোমিটার। তাহলে এটা যদি 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটি 10, 8 দিয়ে 8 একে 8, থাকলো কত? 6, 8 8 64। ঠিক আছে? তাহলে এটা আমি কাটবো, 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম 9, থাকলো কত আমার কাছে? 5 2 × 10, 10 × 640, 9 / 640। তারপরে এটা কাটাকাটি করব, 7 9 63, 1 0, 7 1 7 1, 7 অপশন যেটা আছে আমাদের, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 71.11 কিলোমিটার প্রতি ঘন্টা একটাই অপশন রয়েছে আমাদের। ঠিক আছে? বোঝা গেল? তো চলো পরের অঙ্কে আমরা দেখে নিই। তার আগে বলে দিই, এই অঙ্কটিও ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি 2018-তে আসা একটি অঙ্ক। ঠিক আছে? পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্কে কী বলেছে? একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। আচ্ছা, ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? আচ্ছা, মোট খাবার কতটা? ধরি মোট খাবার কত ছিল? 800 জন লোকের 20 দিনের। তাহলে লোক সংখ্যা ইন্টু দিন সংখ্যা দিলে আমরা মোট খাবারটা পেয়ে যাব 1600, তাই তো? 16,000। ঠিক আছে? এই খাবারটা 640 জন যদি খায়, তাহলে 640 জন লোকের কতদিন চলবে? তাহলে দিন সংখ্যা বের করবো আমরা। দিন সংখ্যা আসবো 16,000 ইন্টু কত? 640। তাহলে বের হয়ে যাবে দিন সংখ্যা কতদিন চলবে। 0 0 আমি কেটে দেবো। ঠিক আছে? তাহলে 16 দিয়ে যদি কাটি, 16 100 1600, আর 16 দিয়ে কাটলে 4 লোক 64, আবার 4 দিয়ে যদি 100 কাটি, তাহলে থাকবে কত? 25 দিন। তাহলে ওই খাবারটা বাকি লোকের কতদিন চলবে? না, সেটা চলবে আমাদের 25 দিন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো দেখে নিই পরের অঙ্কে। তো তার আগে বলবো, যদি চ্যানেলটি নতুন হন এবং অঙ্কগুলি যদি ভালো লেগে থাকে, তো বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলো পরের অঙ্ক দেখে নিই। কী বলেছে?
একটি সাইকেলের ক্রয় মূল্য 4,000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? ছাড় কি? ছাড় সবসময় ক্রয় মূল্য কম মূল্যে বিক্রি করা হয়েছে মানে কি ক্ষতি হয়েছে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য আমার কত হচ্ছে 4,000 টাকা, বিক্রয় মূল্য কত আছে আমার 3200 টাকা। তাহলে আমার অবশ্যই কী হয়েছে? লস হয়েছে। লস হয়েছে কত? সিপি মাইনাস এসপি মানে 4,000 মাইনাস 3200 ইজিক্যাল টু কত? 800 টাকা, ঠিক আছে? তাহলে তবে ছাড়ের শতকরা কত? ছাড় কার উপর দেওয়া হয়েছে? এখানে ছাড়টা দেওয়া হয়েছে ক্রয় মূল্যের উপর, তাই তো? ছাড় তাহলে কত হবে? ডিসকাউন্ট, শতকরা ডিসকাউন্ট যেটা হবে সেটা হবে 800 ইন্টু 4,000 টু 100, ঠিক আছে? তাহলে কী হবে? 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, আর 4 দিয়ে যদি 80 কাটি তাহলে 20%। তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে? না 20% ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? চলো আজকে এই অঙ্কটি দিয়েই আমি আজকের ক্লাসটি শেষ করলাম। তো অঙ্কগুলি ভালো লাগলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দেবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।